নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই ভিডিও ফেসবুকে দেখছেন ওখানেও আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার উপর বেসিক্যালি আজকের এই ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা রয়েছে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার উপর আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি লাস্ট কয়টি ভিডিওর কথা বলি তাহলে আপনাদের নিশ্চয় মনে পড়বে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য একজন এমপ্লয়ি বা একজন পেনশনার কিভাবে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস দরকার পড়বে, এগুলো ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যে সেরে নিয়েছেন। যারা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ইতিমধ্যে সাবমিট করেছেন, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করা যাবে বা অ্যাপ্লিকেশনের বর্তমান স্থিতি কিভাবে দেখা যাবে, এই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে সবার জন্য, আশা করছি সঙ্গে থাকবেন এবং এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন এই আশা রেখে আজকের এই ভিডিওটির মূল পর্বে আমরা চলে যাই। চলুন আজকের ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে অনলাইনে সাবমিট করা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানতে হলে বা অ্যাপ্লিকেশনের বর্তমান স্থিতি জানতে হলে শুরুতে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি কিন্তু খুলে নিতে পারবেন। যাই হোক, ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের অংশে কিন্তু লক্ষ্য করতে হবে এখানে একটি সেকশন আছে, লেখা রয়েছে বেনিফিশিয়ারি লগইন অবলিক রেজিস্ট্রেশন। তো এই সেকশনে এসে বেনিফিশিয়ারি লগইন করতে হবে। লগইন করার জন্য এখানে দেখুন একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি অপশন আসবে, দেখুন লেখা রয়েছে সিলেক্ট এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপ বাছাই করার জন্য বলা হচ্ছে। নিচে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ওয়ান, এটাতে ক্লিক করতে হবে। এখানে অপশন খুলবে, যদি এমপ্লয়ি হিসাবে লগ ইন করছেন তাহলে এমপ্লয়ি সিলেক্ট করে দিতে হবে, আর যদি পেনশনার হিসাবে লগ ইন করছেন তাহলে পেনশনার সিলেক্ট করে নিতে হবে। তারপর আরো একটি অপশন কিন্তু চলে আসলো, সিলেক্ট অ্যান অপশন টু ভ্যালিডেট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য একটি অপশন সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে দেখুন সিলেক্ট ওয়ান লেখা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এখানে তিনটি অপশন আছে, প্যান নাম্বার, পিপিএএন নাম্বার, জিপিএফ নাম্বার, এগুলোর মধ্যে একটি সিলেক্ট করে নিতে হবে। তারপর যেটা সিলেক্ট করেছেন সেই নাম্বার পরবর্তী অপশনে বসিয়ে দিতে হবে। এখানে বক্স রয়েছে, এটাতে বসিয়ে দিতে হবে। এন্টার ইওর মোবাইল নাম্বার, এই বক্সে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। সবশেষে এখানে রয়েছে প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে চলে এসেছে এন্টার ওটিপি রিসিভড অন ইওর মোবাইল। যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এই বক্সে বসিয়ে দিতে হবে এবং প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি লগইন কিন্তু হয়ে যাবে এবং প্রোফাইল কিন্তু খুলে যাবে। প্রোফাইল খুলে যাওয়ার পর উপরে যদি লক্ষ্য করেন তাহলে এখানে বেনিফিশিয়ারি নিজের নাম দেখতে পারবেন এবং নিচে মেম্বার আইডিও রয়েছে, দেখা যাবে। নামের ঠিক ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, আর এই বক্সে এই অ্যাপ্লিকেশনের অর্থাৎ এই বেনিফিশিয়ারি দ্বারা সাবমিট করা রেজিস্ট্রেশনের জন্য অনলাইন যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের
বর্তমান স্ট্যাটাস অর্থাৎ প্রেজেন্ট স্ট্যাটাস কি তা লেখা রয়েছে দেখতে পারবেন। এক্ষেত্রে দেখুন লেখা রয়েছে অ্যাসাইন টু ডিডিও মেনশন ইন ডিডিও ডিটেলস। ডিডিও ডিটেলসে মেনশন করা, ডিডিওর কাছে এই অ্যাপ্লিকেশনটি অ্যাসাইন করা হয়েছে, এটা এখানে শো হচ্ছে। এই দেখুন এখানে এই বক্সে তা লিখে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরো ডিটেলস যদি জানতে চান বা বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই পেজের একেবারে নিচে চলে যেতে হবে। চলুন আমরা এই পেজের একেবারে শেষের দিকে যাই আর কি রয়েছে তা দেখার চেষ্টা করি। এখানে নিচে দেখুন লেখা হচ্ছে ইওর ডকুমেন্টস হ্যাভ বিন রিভিউড, অর্থাৎ ডকুমেন্টস গুলো ইতিমধ্যে রিভিউ করা হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন ডকুমেন্টস আপলোড করার দরকার পড়ে, আপনারা নিশ্চয় এগুলোর ব্যাপারে জানেন। তো রেজিস্ট্রেশন করতে যে ডকুমেন্টস গুলো আপলোড করা হয়েছিল এগুলো কিন্তু রিভিউ করা হয়ে গেছে। এখানে লিখে দেওয়া হয়েছে ইওর ডকুমেন্টস হ্যাভ বিন রিভিউড। তারপর দেখুন লেখা হচ্ছে ডিডিও কনসার্ন উইথ ইওর ডিপার্টমেন্ট উইল প্রোভাইড ফাইনাল অ্যাপ্রুভাল। এখানে বলা হচ্ছে ডিডিও কনসার্ন অর্থাৎ যিনি ডিডিও রয়েছেন উইথ ইওর ডিপার্টমেন্ট উইল প্রোভাইড ফাইনাল অ্যাপ্রুভাল, তিনি কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল প্রোভাইড করবেন বা তিনি ফাইনাল অ্যাপ্রুভ করবেন। আফটার হুইচ ইউ ক্যান ক্লেইম রিএম্বার্সমেন্ট, এবং অ্যাপ্রুভ করার পরে মেডিকেল রিএম্বার্সমেন্ট কিন্তু ক্লেইম করা যাবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস। মূলত আমি যে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম আমার অ্যাপ্লিকেশনের এটা হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস। তো নিচে এখানে বিস্তারিতভাবে লিখে দেওয়া হয়েছে আমার অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস কি, এবং উপরে সংক্ষিপ্ত আকারেও লিখে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস কি। তো আপনারাও কিন্তু লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারেন। লগ ইন করে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন এবং নামের ঠিক ডান পাশে অরেঞ্জ কালার বক্স পেয়ে যাবেন। এই বক্সে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রেজেন্ট স্ট্যাটাস পেয়ে যাবেন। আর বিস্তারিত জানতে হলে নিচে চলে আসতে হবে। এই পেজের শেষের দিকে আসলে বিস্তারিতভাবে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু এখানে লেখা থাকবে, আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই একবার চেক করে নেবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে কিন্তু শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে অনলাইন সাবমিট করা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে চেক করা যায় বা অ্যাপ্লিকেশনের বর্তমান স্থিতি কিভাবে দেখা যায় সেই বিষয়ের উপর আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা উক্ত বিষয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন এবং এই বিষয়গুলো জানিয়ে দিতে চেষ্টা করবেন। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.